হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আপনারা জমি কেনার পরে কিভাবে নিজের নামে জমির রেকর্ড করবেন বা জমির মিউটেশনের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, এখন আপনারা বাড়িতে বসেই কিন্তু নিজেরাই নিজেদের জমির রেকর্ড কিন্তু করতে পারবেন। এই জমির রেকর্ড অনলাইনের মাধ্যমে করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে জমির মিউটেশন করবেন, কত টাকা খরচা পড়বে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এছাড়াও অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা আপনারা যদি চান যে আমাদের থেকে আপনাদের ফর্ম ফিল আপ করাতে, তাহলে ওভার টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের চ্যানেলের মেম্বারশিপ পারচেস করতে পারেন মাত্র 89 টাকা দিয়ে। তো আসুন দেখে নিন কীভাবে অনলাইনের মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের জমির রেকর্ড বা মিউটেশন করতে পারবেন। দর্শক বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে। এই ওয়েবসাইটের লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডাইরেক্ট সেখান থেকে কিন্তু এই পেজে চলে আসতে পারবেন। হোম পেজে চলে আসার পরে সবার প্রথমে যাদের রেজিস্টার করা নেই তাদের কিন্তু রেজিস্টার করতে লাগবে। কিভাবে অনলাইন রেজিস্টার করবেন এই ওয়েবসাইটটি, সেই নিয়ে ভিডিও অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। তার লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইটে এসে সবার প্রথমে যাদের রেজিস্টার করা নেই তারা সাইন আপ অপশনের উপর ক্লিক করবেন। সাইন আপ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন রেজিস্ট্রেশন ফর্মের একটি অপশন খুলে যাবে আপনাদের সামনে। রেজিস্ট্রেশন ফর্মটি ফিল করে সাবমিট করতে কিন্তু লাগবে। সাবমিট করার পরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। তারপরেই কিন্তু আপনারা এখানে এই ওয়েবসাইটটি সাইন ইন কিন্তু করতে পারবেন। তো আমাদের অলরেডি রেজিস্টার করা আছে, তাই আমরা আগে সাইন ইনটা করে নিচ্ছি। তো সাইন ইন অপশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের লগইন আইডি পাসওয়ার্ড অলরেডি চলে এসেছে। এখানে ক্যাপচা কোড বসিয়ে আমি এখানে লগইন অপশনের উপর ক্লিক করব। তো লগইন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু লগইন হয়ে গেছে। লগইন হয়ে যাওয়ার পরে সবার প্রথমে আপনাদের সিটিজেন সার্ভিস যে অপশনটি রয়েছে এই অপশনের উপর চলে যেতে লাগবে। সিটিজেন সার্ভিস অপশনের উপর চলে যাওয়ার পরে তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে যারা খাজনা দিতে চান তারা কিন্তু খাজনা দিতে পারবেন। খাজনা দেওয়ার জন্য নিচের দিকে স্ক্রল করে এখানে দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এই অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা খাজনার পেমেন্ট করতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে খাজনা পেমেন্ট করবেন সেই নিয়ে ভিডিও আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। তার লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে খাজনা দিতে লাগে। তো আজকের বিষয়টি হচ্ছে মিউটেশন আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। মিউটেশন অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন মিউটেশন অ্যাপ্লিকেশন, এই অপশনের উপর ক্লিক করতে লাগবে। মিউটেশন অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আরো একটি পেজ কিন্তু আপনাদের সামনে অন স্ক্রিনে ওপেন হয়ে গেছে। এছাড়াও আপনারা সিটিজেন সার্ভিস অপশনের উপর ক্লিক করে তারপর কিন্তু পর্চার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে পর্চার জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই নিয়েও অলরেডি আমি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। তার লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বা আমি এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। আর যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো মিউটেশন অ্যাপ্লিকেশনের পেজটি আমাদের সামনে অন স্ক্রিনে চলে এসেছে। কিভাবে অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন আজকে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সেই নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো সবার প্রথমে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট বসিয়ে দিতে লাগবে। যে ডিস্ট্রিক্টে আপনার জমিটি রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট বসিয়ে দেওয়ার পরে এখানে ব্লকের নাম বসিয়ে দেবেন। তারপর এখানে মৌজা সিলেক্ট করতে লাগবে। যে মৌজার আন্ডারে আপনারা জমি কিনেছেন সেই মৌজাটি এখানে সিলেক্ট করে নেবেন। মৌজা সিলেক্ট করে নেওয়ার পরে তারপর এখানে আসছে অ্যাপ্লিকেন্ট ডেসক্রিপশন, পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্ট। এখানে অ্যাপ্লিকেন্ট টাইপের রয়েছে সেলফ। সেলফ মানে আপনি নিজের জমি নিজে রেকর্ড করছেন, সেটা হচ্ছে সেলফ। আর রয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি বলতে ধরুন আপনার পরিবারের কারোর জমি রয়েছে কিন্তু সেই ব্যক্তি বর্তমানে উপস্থিত নেই, সে বাইরে রয়েছে,
তার বদলে আপনি সেখানে উপস্থিত রয়েছেন বা আপনাকে সেই দায়িত্বটা দিয়ে গেছে সেই ব্যক্তি, সেই হিসেবে কিন্তু এটা পাওয়ার অফ অ্যাটর্নি হয়। সেটা আমি পরিবার হিসাবে আমি বললাম, এটা অনেক সময় পাড়া প্রতিবেশীও হয় বা অনেক রিলেটিভের মধ্যেও হয়ে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে এরা সেলফ দিয়েই করলে ভালো হয়। তো আপনারা এটা সেলফ দিয়ে করবেন। আর যাদের পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার, যাদের এরকম দায়িত্ব দিয়ে যদি কেউ যায়, তাহলে তারা পাওয়ার অফ অ্যাটর্নি অপশনের উপরে ক্লিক করতে পারবে। তারপরের যে অপশন সেটা হচ্ছে যে আপনার এই একই মৌজার মধ্যে কোনো খতিয়ান নাম্বার আছে কিনা। ধরুন আপনার এই মৌজার মধ্যেই অন্য কোনো জমি আছে, তার খতিয়ান নাম্বার আলাদা, আবার সেই একই মৌজার মধ্যে আপনি আরো একটি জমি কিনেছেন, রেকর্ড করছেন, তার খতিয়ান নাম্বার কিন্তু আলাদা হবে। যদি আপনি চান একই মৌজার মধ্যে দুটো জমির খতিয়ান নাম্বার এক রাখতে, তাহলে এই অপশনটি আপনি ইয়েস করে দেবেন। তারপর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ইন্ডাস্ট্রিয়াল পারপাস কিনা সেটা আপনি ইয়েস করবেন, হয়তো নো করে দেবেন। ইজ দ্য সেলার বা ট্রান্সফার রেকর্ডেড ওনার, এটা একবার খুব মনোযোগ সহকারে দেখে নেবেন। যখন আপনি জমি কিনছেন বা আপনি কেনার পরে আপনি নিজের নামে জমি রেকর্ড করছেন, এখানে এটা বলা আছে, ধরুন আপনি রামের কাছ থেকে জমি কিনছেন। রামের কাছ থেকে জমি কেনার সময় আপনি একবার দেখে নেবেন যে ওই জমিটা রামের নামে রেকর্ড করা আছে কিনা। যদি রেকর্ড করা থাকে তাহলে ইয়েস দেবেন। আর যদি রামের নামে রেকর্ড করা আছে কিন্তু সেই জমির মালিকানা এখন রয়েছে হচ্ছে অন্য আরেকজনের কাছে, যার কাছ থেকে আপনি জমি কিনছেন, মানে আপনারই যার কাছ থেকে জমি কিনছেন, ধরুন আপনি শ্যামের কাছ থেকে জমি কিনছেন, তাহলে শ্যামের নামে কিন্তু আপনার কোনো রেকর্ড করা নেই, আপনার নামের রেকর্ড থেকে কিন্তু ডাইরেক্ট আপনার নামে আসে, তাহলে এটা নো দিয়ে দেবে। তো এই জিনিসগুলো একবার খুব মনোযোগ সহকারে দেখে নেবে, যদি কোনো ভুল ভ্রান্তি যাতে না হয়। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, বা আপনাদের নিকটবর্তী কোনো বিএলআরও অফিসে গিয়েও একবার যোগাযোগ করে দেখতে পারেন। তারপরে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম বসিয়ে দেবেন, লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন, দেন গার্জিয়ান নেম এখানে বসিয়ে দিতে লাগবে, তারপর অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে মোড অফ ট্রান্সফার, না সেল, না গিফটেড, না উইল, না এক্সচেঞ্জ, না আদার্স। যদি আপনি কিনে নেন তাহলে সেল দিবেন, যদি আপনার গিফটেড হয় জমিটা তাহলে গিফট অপশনের উপর ক্লিক করবেন। আপনি যাই দিন না কেন তার কিন্তু রেজিস্টার্ড ডিড কিন্তু এখানে আপলোড করতে লাগবে। এখানে দেখুন দেওয়াই আছে যে আপনি ধরুন এখানে সেলের অপশনের উপর ক্লিক করলেন, আপলোড রেজিস্টার্ড ডিড ম্যান্ডেটরি। এখানে এক্সচেঞ্জ এর উপরে ক্লিক করলেও সেম একই জিনিসই দেখাবে। তো আপনার যেই অপশনটি আপনি এখানে দিন না কেন, আপনার কিন্তু রেজিস্টার্ড ডিড কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, দেন রেজিস্টার অফিস এখান থেকে কিন্তু চুজ করতে লাগবে। আপনার রেজিস্টার অফিস কোথায় রয়েছে সেটা আপনার এখান থেকে চুজ করে নেবেন, দেন এখানে ডিড নাম্বার বসাতে লাগবে। দেখবেন নতুন দলিল হওয়ার পরে তার ডিড নাম্বার কিন্তু থাকে, সেই ডিড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর ডেট অফ ডিড কিন্তু এখানে বসাতে লাগবে। এইগুলো আপনি দলিলেই পেয়ে যাবেন, দলিলের ফার্স্ট পেজে থাকে এগুলো, ডিড নাম্বার, ডেট অফ ডিড, এগুলো সব দলিলের ফার্স্ট পেজে থাকে, সেখান থেকে আপনারা কিন্তু ইজিলি পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা যাতে হবে না। তারপর রয়েছে হচ্ছে বায়ার ডিটেলস। বায়ার ডিটেলস এর এখানে কিন্তু অটোমেটিক আপনার নাম সবকিছু চলে আসবে। এখানে আমি নাম পুট করে নিই, তাই জন্য দেখাচ্ছে না, তো আমি আপনাদের একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ওপরে আমি অ্যাপ্লিকেন্টের নাম দিয়েছি, অটোমেটিক কিন্তু এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসবে। সেম একই ভাবে কিন্তু এখানে গার্জিয়ান নেমও চলে আসবে, অ্যাড্রেসও চলে আসবে। এইটুকু কিন্তু অলরেডি ফুলফিল হয়েই থাকবে। তারপরে এসে আপনাকে এখান থেকে কাস্ট সিলেক্ট করতে হবে, এসটি, এসসি, ওবিসি না জেনারেল, যে কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন, টেরিট টাইপ সিলেক্ট করতে হবে, ব্যক্তি না আদিবাসী, সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করবেন, আধার কার্ড নাম্বার আর মোবাইল নাম্বার, এই দুটো অপশন কিন্তু এখন নতুন দিয়েছে। এটার মানে হচ্ছে আপনি যখন নতুন জমি রেকর্ড করছেন তখন কিন্তু আপনার আধার কার্ডের সাথে জমির রেকর্ড কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে, সাথে মোবাইল নাম্বারের সাথেও লিঙ্ক হয়ে যাচ্ছে। কিভাবে আধার কার্ডের সাথে লিঙ্ক করবেন, মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করবেন জমির রেকর্ড, অলরেডি আমি একটা ভিডিও তার জন্য আপলোড করে দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি জমির রেকর্ডের সাথে আধার কার্ড আর মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো আপনারা এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বারটি ভেরিফাই করার জন্য এখানে একটি ওটিপি যাবে, দেন তারপরে এখানে আপনারা মেল আইডি বসিয়ে দেবেন। মেল আইডি বসিয়ে দেওয়ার পরেও সেম একইভাবে এখানে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর তারপর এখানে একটি সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে সেই কাগজগুলো নিয়ে, হার্ড কপি নিয়ে আপনাদের কিন্তু বিএলআরও অফিসে গিয়ে যদি ভেরিফিকেশন করতে বলে তাহলে আপনাকে কিন্তু সেখানে গিয়ে দেখা করতে লাগবে, নয়তো আপনারা কিন্তু বাড়িতে বসেই আপনাদের অনলাইনের মাধ্যমে আপনারা রেকর্ড কিন্তু ইজিলি করে নিতে পারবেন। তো এটাই হচ্ছে মিউটেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করার স্টেপ বাই স্টেপ প্রসেস। যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়
তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।